আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। পদ্মার পাড়ে গিয়েছিলাম আর সেখানে গিয়ে কী করেছি, কী খেয়েছি সবই থাকছে আজকের ভিডিওতে। সবাইকে ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো এই তো আমি কিন্তু গিয়ে সেখানে একদম ভিডিও করেছি অনেক, আর খুব রিল্যাক্সে যখন সূর্যটা ডুবে গিয়েছে তখন কিন্তু আমরা এখানে বসে ফিল করছিলাম স্নিগ্ধ বাতাস, চারদিকের মনোরম দৃশ্য। সত্যি প্রকৃতির যে মায়া সেটা অনুভূতি ছাড়া বোঝানো সম্ভব না। তো পদ্মা সেতু দেখা যাচ্ছিল, আর আপনি চাইলে এখানে নৌকা দিয়েও ঘুরতে পারেন। আর এই জায়গায় যেতে হলে আপনাকে মাওয়া বাজার রুট হয়ে যেতে হবে। আর এই তো মাওয়া বাজার রুটেই কিন্তু আমরা চলে এসেছি নূরে মদিনা সিরাজ মিষ্টান্ন ভাণ্ডারে। আর এখানের মিষ্টি নাকি খুবই মজা, আসলেই মজা। আমরাও খেয়ে দেখেছি, তো চলুন আমরা খেয়ে দেখি আসলেই কেমন। আছে ছানা দই, মিষ্টির কারখানায় ঢুকে গেলাম। জিলাপি বানানো হচ্ছে, একটা শিরা, কত বড় বড় হাঁড়ি কড়াইতে বানানো হয়। যে গরম গরম মিষ্টি, আমার কি স্বাদ! এটা এটা কি মিষ্টি? চমচম। চমচম, এটা চমচম থাকে, মিষ্টি বেশি, মিষ্টিটা বেশি না? তো জল সিঁড়িটাই দেন এটা। আর একটু দুই দেন। এখন আমরা খাবো, চলে এসেছে, এখন আমরা খাবো। এই যে দই চলে এসেছে, ঠান্ডা ঠান্ডা দই, আর এই যে মিষ্টি। একদম স্পঞ্জি মিষ্টি, মজা আছে। আমরা কালো জামও একটা টেস্ট করে দেখতেছি, ওগুলো থেকে সাদারে বেশি মজা। মিষ্টিটা আমরা বাসার জন্য নিয়ে যাব। ডেলি এরকম কয়টা শেষ হয় বল, কয়টা বল শেষ হয় মিষ্টি প্রতিদিন? 4টা। যে জিলাপিগুলো আমরা বানাতে দেখেছি সেই জিলাপিগুলোই কিন্তু গরম গরম শিরাতে দিয়ে দিল। আর এই যে মিষ্টিগুলো কি লোভনীয়, তাই না? যারা মিষ্টি খেতে পছন্দ করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই সবগুলো 20টা 40টা আপনাদের কাছে কোনো বিষয়ই না। আর সুন্দর এই কাঠের বক্সের ভিতরে গ্লাসে সাজানো সবগুলো মিষ্টি। বাই বাই, টাটা। ওই যে পিছনে লাইটিং চলছে, এটা হলো লিফ লাউঞ্জ। আজকে আর যাবো না, কারণ আমরা 2বার গিয়েছি, এখন আমরা বাসায় যাব। পথ চলতে চলতে খিদেও পেয়ে গেল, তাই আবদুল্লাপুরে এসে একটা রেস্টুরেন্টে বসে আমরা বোট ডাল দিয়ে রুটি দিয়ে খেয়ে নিলাম। তারপর আবদুল্লাপুরের সবচেয়ে আকর্ষণীয় চাটা এত মজা, এই যে ঘন দুধ দিয়ে দিল, তারপর লিকারটা দিল, তারপর দুধের সর দিবে। পুরো চায়েই সর পেয়েছি। তারপর এটাতে কি আছে সিক্রেট সেটা আমি জানি না। তারপর হরলিক্স দিয়ে দিল এবং সাথে গুঁড়া দুধ দিয়ে দিল। এত মজা, এত টেস্ট ছিল কি বলবো, অনেক মজা লেগেছে আমার। আমি ফার্স্টে খেতে চাইনি, আমার হাজব্যান্ড খেয়ে বললো অনেক মজা, খাও। আমি কয়েকবারই খেয়েছি, তুমি খেয়ে দেখো। অনেক ঘন হয়ে গেল চাটা, আর খুবই টেস্টি ছিল। আপনারা যারা মাওয়া ঘুরতে যাবেন তারা আবদুল্লাপুরে এসে এই চাটা খেয়ে দেখবেন, সত্যিই অনেক মজা, ভালো লাগবে আপনাদের। স্মাইল, হ্যাপি থাকো, ঘুরতে থাকো আর চা খেতে থাকো। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।